মহারাজা বীর বিক্রমের ১১৮তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজার বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মজয়ন্তী উপলক্ষে উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন মহারাজার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা বিধায়ক অভিষেক দেব রায়, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ সংগঠন মন্ত্রী তুষার ভৌমিক, গোমতী জেলার প্রমুখ ভবি নাগ সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব সদস্যরা। অনুষ্ঠানের বক্তারা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের কর্মময় জীবন, ত্রিপুরার উন্নয়নে তার ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন। বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি, পরিকাঠামো এবং আধুনিক প্রশাসনিক ব্যবস্থার বিকাশে তার দূরদর্শী চিন্তা ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। শুনুন কি বললেন বিধায়ক অভিষেক দেব রায়। ওনার যে ভিশনারি লিডারশিপ বা ওনার যে ভিশন সেটা সম্পর্কে তোমাদের অনুধাবন করতে হবে, এবং এই বিষয়গুলোই কিন্তু পরবর্তী প্রজন্মকে জানানো হয়নি। বিভিন্ন স্কুল, এই যে আমাদের তুলসীবতী স্কুল আছে, মেয়েদের জন্য স্কুল করা হয়েছে অনেক আগে, প্রায় 120 বছর 25 বছর আগে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য কি তখন এসে কি সংযোজন করলেন, যখন যে সমস্ত মেয়েরা স্কুলে যেতে যেন অসুবিধা না হয়, বাড়ি থেকে তাদের স্কুলে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা পর্যন্ত তিনি তৎকালীন সময় করেছেন। কারণ উনি বুঝেছেন একটা মেয়ে সন্তান যদি শিক্ষিত হয় তার 3টা প্রজন্মকে সে শিক্ষিত করে, এবং মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে উনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তৎকালীন সময়ে। এই যে আমাদের পরবর্তী সময় যে স্কুলগুলো ওনার সময় খোলা হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বাধীনতার পর সেই স্কুলগুলোকে টেক অফ করেছে সারা রাজ্যের মধ্যে। শিক্ষা ব্যবস্থাকে যেরকম ভাবে মজবুত করেছেন, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা, কৃষি, গ্রামীণ অর্থনীতি, এই সমস্ত কিছুর দিকে উনি নজর দিয়েছেন। আপনারা শুনলেন বিধায়ক অভিষেক দেব রায়ের বক্তব্য। এদিন তিনি মঞ্চে বক্তব্য রাখার সময় তুলে ধরেছেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের কর্মময় জীবনের কথা। একই সঙ্গে তিনি বলেন যে বীর বিক্রম শুধুমাত্র ত্রিপুরার একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন দূরদর্শী এক চিন্তানায়ক। তার পরিকল্পনা ও উদ্যোগের ফলে তৎকালীন ত্রিপুরায় আধুনিকতার ভিত্তি গড়ে উঠেছিল। তার চিন্তাধারা এবং কর্মধারা আজও নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। মহারাজার স্মৃতিচারণের পাশাপাশি তার আদর্শ ত্রিপুরা গঠনে অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে উঠে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।